সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। চলো আজকে আমাদের বাড়িতে আরেকটা পার্সেল এসেছে। কি পার্সেল এসেছে চলো তোমাদের দেখাই। আমাদের প্রথম ল্যাপটপ এলো। এটা হচ্ছে বড়মশাইয়ের ল্যাপটপ। আজকে এসছে পার্সেলটা, আনবক্সিং করে দিয়ে গেছে, যেহেতু তোমাদের কাছে শেয়ার করতে পারিনি ওটা। দেখো কেমন হয়েছে জানিও। দেখো ওই বাপরে প্রচুর বৃষ্টি মেঘপুরে এসছে। দেখো তোমরা কি অবস্থা, প্রচুর ঝড় উঠেছে বাইরে। কি ভাবে উড়িয়ে নিয়ে চলে যাবে। দেখতেই পেলে কিরম ঝড় উঠেছিল আর বৃষ্টি হচ্ছিল। আমার তো ভয়ই লাগছিল, আর কোথাও বেরোলাম না। কাজ ছিল বেরোনোর, কিন্তু বেরোয়নি। এত ঝড় দিচ্ছে, নারকেল গাছগুলো একবার সেই নুয়ে পড়ছে, আম গাছগুলো যা অবস্থা, এত ঝড় দিচ্ছে। আর চলো রান্নার কাজ চলে এসেছি। কি কি রান্না করছে তোমায় দেখাই। দুপুরে আর রান্না করতে ইচ্ছে করেনি। ছেলে সকালবেলা চাউমিন করে দিয়েছিলাম একটু, আর টুকিটাকি রান্না হয়েছিল। আর এখন ওই জন্য রাতে রান্না করছি। রাতে কি কি রান্না করছি চলো তোমাদের দেখাই। বেশি কিছু রান্না করছি না। এখানে আছে ডিমের কারি করব, আর এখানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর ডিমের কারি। এতে সোয়াবিন রাখা হয়েছে, সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ডিম কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি। প্রথমে করবো সোয়াবিনের তরকারি। তেলে আমি দিয়ে দেবো আলুটা। উনারে তেল চাপিয়েও দিয়েছি, তেল প্রায় গরম হয়ে এসছে। এবার আমি সোয়াবিনটাকে রান্না করব। তারপরে কিন্তু যে বেশি কিছু রান্না করছি না, সোয়াবিন আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। এখানে মশলা দিয়ে আছে, দিয়ে দেবো। তারপরে এদিকে এটা রান্না এলে ডিমটা ছাড়াতে যাবো। বৃষ্টি হয়েছে কেউ বলবে না, এত গরম লাগছে। বৃষ্টির সময় কি ঠান্ডা লাগছিল। তারপর সুন্দরভাবে মশলা দিয়ে দিয়েছি। হিং দিয়ে হচ্ছে না, আবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। নিরামিষ দিনেও ভালো লাগে, আমিষ দিনেও ভালো লাগে এমন করে সবই রান্না করলে। চলো পুরো তৈরি হয়ে যায়, তারপর আসছি। কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে যাতে, আর ওগুলো দিতে হয়নি। তার চলে আর ঢাকা দিয়ে দিই, না আবার কিছুক্ষণ আগে আবার দেখা করছি। দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি আমার হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি না আবার আগে। তা এটা হয়ে গেছে, এবার ডিমের কারিটা করবো, তাহলেই হয়ে যাবে। দেখো ডিমের কারির জন্য কড়াই ধুয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আর এখানে ডিমও নিয়ে নিয়েছি। তা চলো কড়াইতে তেল দিয়ে দিই, দিয়ে আমার ডিমের কারি কাজ শুরু করি। কারির কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আর ওইদিকে সয়াবিনের তরকারি কালারটাও খুব সুন্দর এসছে। দেখো এর পাত্রে ঢেলে নেবো। কিছুটা বাসন মেজে নিলাম, আরও কিছুটা এই যে হাঁড়ি রয়েছে, এই কড়াই বাটি এগুলো সব মেজে ফেলবো। তা চলো ডিমের কারিটা ঢেলে ফেলি। একবারে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, এগুলোও পরিষ্কার করে নিয়েছি। এবার বাসনগুলো মাজা বাকি আছে, এই কটাই করলে কাজ কমপ্লিট হবে। তা চলো বাসনগুলো ঝটপট করে মেজে ফেলি। সকাল থেকে রাত অবধি খালি কাজ। যতক্ষণ না ঘুমোতে যাওয়া হচ্ছে ততক্ষণই মানুষের কিন্তু কাজকর্ম থাকে, আর ঘুম ভাঙলেই কাজ। এইসব পরিষ্কার করে না রাখলে হবে না। রোজ প্রত্যেক দিনই পরিষ্কার করে রাখি। আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও একটা ভালো লাগে। আর বাসন এই কটাই আছে। তার আগে রান্না করতে করতে অনেকগুলো বাসন মেজে ফেলেছি। মেজে রাখলে কি হয়, সকালে অতটা কাজের চাপ থাকে না। ঘর দুয়ার মুছে রান্না বান্না সারা এগুলো হয়ে যায়। কারণ উঠলেই ছেলে মেয়ে টিফিন করা, খাওয়ানো দাওয়ানো, বড় মশাই খেয়ে বেরোবে, এইসব করতে নিতেই আমার দেরি হয়ে যায়। সকালটা খুবই চাপের থাকে। তোমরা তো কিছুক্ষণের ভিডিও দেখো, সারাদিনে প্রচুর কাজ থাকে, দেখতে পাও। মাঝে মধ্যে বাজার যাই আমি, একা হাতেই সব কিছু সামলানো। আমাদের আবার ছেলেটার পড়া নেই, ওই জন্য এখন চাপটা একটু কম আছে, নাহলে আরও চাপ ছিল। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে ফেলি।
মাজা হয়ে গেছে, ঝিকগুলো মাজা হয়ে গেছে। দেখো ঝিকগুলো এখানে বসিয়ে দিচ্ছি, না হয়তো এইগুলো রেখে থাকে, সেখানে সব কিছুই পরিষ্কার করে নিতে হবে। ঝিকগুলোও বসিয়ে দিলাম, বাসনগুলোকেও গুছিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখতেই পেলে কি ঝড় উঠেছে বিকেলবেলায়, অনেক ঝড় বৃষ্টিটা কমলো অনেকক্ষণ পর, কোথাও বেরোতে পারলাম না। আর ল্যাপটপ এসছে, সেটাও দেখতে পেলে 5 মিনিট ভিডিও বানালাম। তা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আর আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কারো আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো, বাই।